আপনারা দেখছেন পানিহাটি দর্পণ। মেলার শেষ পর্যায়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। দুটি নাটক অনুষ্ঠিত হবে এখানে, আমাদের এই সঙ্গের দুটি নাটক। ধম্ম যখন ছোঁয়ালেন হুজুর প্রথম, পরে আমাদের আবৃত্তি স্কুলের দুটি সমবেত প্রযোজনা এবং অনুষ্ঠান পড়ে পাওয়া 14 আনা। তো আজকে অনুষ্ঠানের সূচনা করছি। আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা করবেন আমাদের বিশিষ্ট অতিথি নাট্য ব্যক্তিত্ব শ্রী সৌমেন পাল মহাশয়। আমি ওনাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আমাদের আজকের অতিথি যিনি আছেন তাকে আমি মঞ্চে আহ্বান করছি। এবং সেই সঙ্গে ডেকে নেব আমাদের সংঘের একটি অনুষ্ঠান শুরু করব আমরা। প্রথমে আমরা অতিথি বরণ পর্ব সেরে নেব। অতিথি বরণ করবেন আমাদের কার্যকরী সভাপতি শ্রী গোপাল দাস মহাশয়। উত্তরীয় পরিয়ে দিচ্ছেন আমাদের সংঘের পক্ষ থেকে। উত্তরীয় পড়ানো হচ্ছে, একটু জোরে করতালি। এরপর পুষ্পস্তবক দিয়ে ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে। সংঘের পক্ষ থেকে একটি স্মারক সম্মান তুলে দেওয়া হলো এবং সেই সঙ্গে অল্প কিছু সাংবাদিক আর কি। শুভ সন্ধ্যা। যারা আজকে এখানে এসেছেন তাদের সকলকে বিশেষ ধন্যবাদ। আর বঙ্কিম স্মৃতি সংঘের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা। তার কারণ একটা আছে, একটু আজকে ৭৯তম শো, এখন এই কথাটা বলাই যায়। কার্যত আজকে ৫২তম যে অনুষ্ঠানটি চলছে উৎসবের শেষ অংশে, সেখানে দুটি নাটকের শেষ নাটকটি পড়ে পাওয়া 14 আনা। আমি এটা দিয়ে দুটি কথা বলবো। এই নাটকটি লেখা হয়েছিল ২০০২ সাল নাগাদ। তারপর এত সমালোচনা হয়েছিল ফার্স্ট প্রোডাকশন হওয়ার পর, আমি ৪ বছর আর নাটক লিখিনি। ঘটনাচক্রে ২০০৬ অসময় নাট্যভাবনা পত্রিকায় নাটকটি ছাপে। তারপর কিছু দল আছে যারা এখনো পর্যন্ত নাটকটি শুরু করে আর ছাড়বে। তো খানিকটা বলা চলে পড়ে পাওয়া 14 আনা, আমার দিক থেকেও খানিকটা পড়ে পাওয়া 14 আনা। কারণ একেবারেই নাটক লেখা ছেড়ে দিয়েছিলাম, সমালোচনার জ্বালায় সেখান থেকে আবার খানিকটা রিভাইভ করার সুযোগ এনে দিয়েছিল। হ্যাঁ, লিখেছি খুব কম, অল্প কিছু, সেই তুলনায় আপনাদের বা দর্শকের ভালোবাসা হয়তো তুলনামূলক অনেকটা বেশি। সেই ভালোবাসার অনেকটা জায়গা বঙ্কিম স্মৃতি সংঘ আমাকে প্রদান করেছে, এর জন্য বিশেষভাবে তাদের সকলকে ধন্যবাদ। আর আরেকজনের কথা না বললেই নয়, সেটা যে রবিদার কথা বারবার ভীষণভাবে মনে পড়ছে। তাকে খুব মিস করছি আজকে এই দিনটা। আমি দীর্ঘায়িত করব না, আপনাদের সকলকে ধন্যবাদ। যারা আসছে আজকে দুটি নাটক ভালো দেখুন। শুভ সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি অনুরোধ করব শ্রী গোপাল দাস মহাশয়কে দু এক কথা বলে আমাদের এই প্রথম পর্যায়ের অনুষ্ঠানটি শেষ করবার জন্য। এবছর আমাদের নাট্য প্রযোজনার ৫২তম বর্ষ। ৫২তম বর্ষ অবশ্য জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা ছিল, কিন্তু তখন নানান অসুবিধায় আপনারা সবাই জানেন যে আমরা প্রায় গৃহবন্দী ছিলাম। মঞ্চে অডিটোরিয়ামে লোক পাওয়া যেত না, তখন কোনো পারমিশন ছিল না। ঠিক সেইটাই আমরা অনেকটাই পিছিয়ে গিয়ে এখন এই অনুষ্ঠানটা করা হচ্ছে। কিছুদিন আগেই ৫ দিনের একটা অনুষ্ঠান হয়ে গেছে, বিভিন্ন নাটক, আমাদের বঙ্কিম স্মৃতির সঙ্গে নাটক হয়েছে। তারপর আজকে এই আর একটা দিন নেওয়া হয়েছে, যে দিনটায় আমরা
দুটি নাটক পরিবেশন করব। ধর্ম যখন ছোঁয়ালেন হুজুর আর পড়ে পাওয়া 14 আনা। সঙ্গে আমাদের সঙ্গের বাচ্চারা যার তত্ত্বাবধানে দেবলীনা চৌধুরী এর তত্ত্বাবধানে যে আবৃত্তি স্কুল আছে সেই আবৃত্তি স্কুলে একটা উপস্থাপনা হবে। তারপরে এবছরের মতন মানে 52তম বর্ষের মতন আমাদের অনুষ্ঠান শেষ হবে। আগামীতে 5 আনা শুরু করব আমরা, এই অঙ্গীকার আপনাদের সবার কাছে রেখে আমি কথা বলবো না। সামনের যে স্টেজটি রয়েছে সেটি একটু মানে খালি করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। এরপরে শুরু হবে আমাদের প্রথম নাটক। আর বিশেষ অনুরোধ যে নাটকটি শেষ হওয়ার পরেই আমাদের আবৃত্তি অনুষ্ঠান রয়েছে, তো যারা আবৃত্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করছো নাটকটা শেষ হলেই খুব নিশ্চুপে তারা গ্রিন রুমের দিকে চলে যাবে, ঠিক আছে? আর আপনাদের কাছে অনুরোধ, আপনারা সকলে একটু মোবাইল ফোনটি বন্ধ রাখুন বা সাইলেন্ট রাখুন, কারণ দুটি নাটক চলবে, বুঝতেই পারছেন, এটি বারবার আমরা অনুরোধ করি। তাই প্রথম পর্যায়ের অনুষ্ঠান শেষ করলাম, এরপর আমরা দেখব আমাদের সংঘের নাটক ধর্ম যখন ছোঁয়ালেন হুজুর। ধন্যবাদ। সুজয় সেনগুপ্ত, আবহ প্রক্ষেপণ দেবাশিস সেন, রূপসোষ আলো অজয় চক্রবর্তী। নাটক
বুঝি মাঝে মধ্যে এখানে আসতে হয়? হ্যাঁ বাবু, সব চোর পাখির মা ছিনতাই পারত। বুঝলু? আমাকে বুঝু বলেন বাবু। না, এটা ছুঁয়ে শপথ করে বলো। ইটা কি কি দাও আছে বাবু? ইটা ইটা ছুতো হবে কেন? এই হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ। তুমি হিন্দু তো? সেটা তো জানে না বাবু। সে কি? তোমার পরিচয় কি? জানে না বাবু। বাবার পুরো নামটা বলো, তবেই তো বোঝা যাবে। সালা বাবা থাকলে কি আমাকে এখানে হাজির হতে হয়? আলতো, এটা কোর্ট, ধর্মাদি করো। এখানে মুখ খিস্তি করবে না, আর ওনাকে বাবু বলবে না। উনি হলেন মাননীয় বিচারক। আজ তোমার বিচার উনি করবেন, তাই ওনাকে তুমি ধর্মাবতার বা হুজুর বলবে, কেমন? আমার মুস্তাকি মাফ করবেন। ধাম ধাম। ও হুজুর। বাবা মা কারোর নাম তুমি জানো না, তা কি করে হয়? দেখো, এটা আদালত, এখানে কিছু লুকানোর চেষ্টা করো না। আমি সত্যি বলছি হুজুর। আমি বড় হবার পর ফুটপাতে সবার কাছে শুনলাম আমি বিয়ে জমা। আমি পয়দা হবার পর আমার বাবার নাম মা কি ছিল, পুরাতে গান্ধারে ফুটপাতে ডাস্টবিনের মধ্যে আমাকে ফেলে চলে গেছে। তাহলে তুমি ও ঝোপে ফতেমা বিবি আছে না হুজুর, ওই আমাকে কুড়িয়ে এনে আমার জান বাঁচিয়েছিল। সে বড়িকে আমি মা বলে ডাকি। সে ফতেমা বিবি একদিন দিমাগ খারাপ করে বলেছিল হুজুর, কার পয়দা কোন হারামের কে জানে, একটা ফালতু ঝামেলা আমার ঘরে এসে পড়লো। সেই থেকে হুজুর ওই ঝুপড়ি সবাই আমাকে ফালতু বলে ডাকে। কেন না হাত গেলে আপনি আমার নামের আগে পিছনে যা খুশি লাগিয়ে নেবেন, আমি গুসা করবেন না বাবা। ইওর অনার, লোকটা যে ধর্মেরই হোক, একজন মুসলিম মহিলা যখন ওনাকে লালন পালন করে দেন, তখন নয় কোরআন ছুঁয়ে শপথ নেওয়া। তাই করো। কোরআন ছুঁয়ে বলো। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইয়াদ রাখো, ধর্মগ্রন্থ ছুঁয়ে বলা মানে ঈশ্বর, আল্লাহ, মনের নামে শপথ করে বলা। হুজুর, আমাকে শাস্তি দিবার আগে যে অপরাধীদের আপনি শাস্তি দিয়েছিলেন, তারা কি সবাই এই কিতাব ছুঁয়ে প্রথম খেয়েছিল? হ্যাঁ, সেটাই নিয়ম। সে প্রথম খেয়ে বলেছিল হুজুর, তারা সবাই চুরি ডাকাতি খুন খারাপি করে এখানে এসেছে। তা কি কেউ বলে? শুরুতে তারা বলে তারা নাকি কোনো অন্যায় করেনি, তারা সব ধোয়া হিংসি পাচ্ছে। তারপর ঘেরায় ঘেরায় আসল কথাটা বেরিয়ে পড়ে। তাহলে এই ছোঁয়া ছুঁয়ে ঝামেলায় কি ফায়দা? সরাসরি আমার বিচারটা শুরু করে যে ঝুলবন সমাজ নষ্ট হবে না। কেন? ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ দিতে তোমার কোনো আপত্তি আছে? এই হুজুর, আমি লিখা পড়া জানে না, অল্পরা কি আছে, তোমার কোন কিতাবে কি লেখা আছে আমি জানে না। এটা কানুন হলে আচ্ছা বলছি হুজুর, হ্যাঁ, এই তো ধর্মগ্রন্থ। লেকিন আপনাদের একটা ধর্ম কিতাব আছে হুজুর, ওর মধ্যে লেখা আছে ঈশ্বর বলে কিছু নাই। দেখো ফালতু, তুমি লেখাপড়া জানো না বলেই এসব আবল তাবল কথা বলছো। এমন কোনো কথা কোনো ধর্মগ্রন্থে লেখা থাকতে পারে না। হ্যাঁ, ইয়াদ হয়েছে, এই শঙ্খ নামে আপনাদের তো ধর্ম কিতাব আছে বাবু। হ্যাঁ আছে, আমাদের হিন্দুদের প্রাচীন ধর্মগ্রন্থ। ওই কি হচ্ছে? ওই কিতাবটার মধ্যে নাকি ওই লেখা আছে যে ঈশ্বর আছেন এমন কোনো প্রমাণ না। এক ঋষি বাবা বলিয়েছিলেন, হ্যাঁ ইয়াদ হয়েছে, ঈশ্বরা সিদ্ধে প্রমাণ ভবৎ। আপনাদের ওই একটা ধর্ম কিতাব আছে হুজুর, ওই মীমাংসা কিতাব, ওই কিতাবটার মধ্যে বি নাকি এই কিসিমের কথা লেখা আছে। আচ্ছা হুজুর, কথাটা সত্যি? ওই দুটো আমার সেভাবে পড়া নেই, বুঝলেন? ওই ব্যাপার গুরুত্ব নিষ্ঠা দোষ। লোকটা বলছে নিরক্ষর বিকাশ হয়ে যাবে। তাহলে হ্যাঁ, আমার মনে হচ্ছে লোকটা এখানে আসার আগে পুরো 13 লোক ওকে সব শিখিয়ে দিল, যাতে এই কেসটাতে তালগোল পাঠিয়ে দেওয়া যায়। তাই যদি হয়, তাহলে নিরক্ষর লোকের পক্ষে এই সমস্ত ভারী ভারী কথা মনে রেখে বলা কি সম্ভব? তা অবশ্য ঠিক। ঠিক আছে স্যার, আমি দেখছি। দেখো ফালতু, হ্যাঁ বাবা, এসব আবল তাবল কথা তুমি কোত্থেকে শুনেছো তা আমি জানি না, তবে একটা কথা মনে রেখো, এটা আদালত, এখানে ধর্ম মেনেই বিচার হয়। তাই ঈশ্বরের নামে শপথ
সেটাই নিয়ম। আমি तो कानून মেনেছি বাবু, हम किताब छे প্রথম भी খেয়েছি, लेकिन এখানে আমার दूसरा खुद का আছে। কি কথা? सीटा ওই হুজুরকে বলছি, উনি বহুত বড় আদমি আছেন। সংক্ষেপে বলো। হুজুর ঈশ্বর দেখে কেমন আছে? কেন আমাদের কথা? সব ধর্মেই যে বলে ঈশ্বর তার নিজের আদমী মানুষ সৃষ্টি করেছেন। এইখানেই তো আমার খুদটা হুজুর। আবার কি করতাম? আপনি হঠাৎ ধর্ম কিতাবের কথা বললেন, लेकिन মুসলমানরা বলে আল্লাহর কোনো চেহারা নাই, খ্রিস্টানরা বিরোধী বলে ওর একটা বোধনা কি আছে, তারা বিরোধী কথা বলে। এটা কি করে হলো হুজুর? এক বাপের দুটা বেটা, এক বেটা বলছে বাবা আমার মতন দেখতেছি, ওর এক বেটা বলছে ঝুট, বাবার কোনো চেহারাই নাই। এটা কি করে হলো হুজুর? দেখো ফালতু, তুমি আবল তাবল কথা বলে সময়ের প্রচুর মূল্যবান সময় নষ্ট করছো। তোমার এই সমস্ত কথা আদালতের বিচার্য বিষয় নয়। আদালতের সময় দাম আছে, বিচার প্রক্রিয়া শুরু করতে দাও। রাসি থ্যাংক ইউ ইওর অনার। ফালতু, হ্যাঁ বাবু, তুমি তাহলে নিজের মুখেই স্বীকার করছো যে চুরি করাটা তোমার পেশা, তাই তো? মানুষ থানার সিপাহীরা, দুর্গাবাবুরা সবাই কোথাকায় থাকে? এর জন্য ধরা পড়ানি একবার? হ্যাঁ বহুবার ধরা পড়েছি। জেল হয়নি কোনোদিন? আমি তো উজনদার চোর নেই আছি বাবু, ছিচকে চোর। তাই বলে দরগা বাবু আদালতে চালান দিবা ঝুট ঝুমেলায় যান না, থানায় নিয়ে এসে দু চারটে রোদা কাটা মেরে ছড়িয়ে দেন। এত সব জিনিস শুনেও তুমি চুরি করে বেড়াও? আগেই তো বললাম বাবু, চুরি আমি নিজের মাটিতে করে না। আপনাদের ধর্ম কিতাবে भी ওই লেখা আছে, মানুষকে দিয়ে ভালা মন্দা সব কাম ঈশ্বর করান, মানুষ তো নিমিত্ত মাত্র। ওই যে একটা গানা আছে না হুজুর, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। ও আর মানে যাবে। আমাদের ফুটপাতে একটা আন্ধা বড়ি এই কানটা করে ভিক মাঙ্গে, ওর দুঃখ কষ্ট দেখলে হাঁটাহাঁটি আসতে আসতে চলে আসে। এত কিছু জানো আর এটা জানো না যে প্রত্যেক মানুষ তার নিজস্ব নিয়তি নিয়ে জন্মায়। ফালতু, এটা কোর্ট, ইয়ার্কি মারা জায়গা না। আমি তখন থেকে লক্ষ্য করে যাচ্ছি যে তুমি মাঝে মাঝে তুড়ি বাজাচ্ছ, ব্যাপারটা কি বলো তো? আমার গুস্তাকি মাফ করবেন বাবু, এই কোনো কিছু ইয়াদ করতে গেলে না আমার আঙুলে তড়ি বেজে। কি ইয়াদ করছিলে শুনি? ওই হুজুর নিয়তির কথা বললেন, সেটা কি? সংহিতা নামে আপনাদের কোনো ধর্ম কিতাব আছে বাবু? হ্যাঁ আছে। ওই কিতাবটার মধ্যে নাকি লেখা আছে ঈশ্বর আছে না, এমন করে প্রমাণ আছে। হ্যাঁ, এটা সাহেব হুজুর, আর কুরআন ধর্ম কিতাবে भी নিয়তির কোনো কথা লেখা নেই। কিন্তু সাহেব, আপনাদের কোরআনে নিয়তির কোনো উল্লেখ নেই। আগে হুজুর, কোরআনটা আমার না পুরো পড়ে ওঠা হয়নি, দ্বিতীয় পরে পড়বো বলে তুলে রেখেছি। অর্ডার অর্ডার অর্ডার। এটা কি করে হলো হুজুর? ঈশ্বরের এই যে ধর্ম কিতাবে এক রকম লিখলে ওর সন্তান মানে মানুষের একটা ধোকার মধ্যে পড়তে হয় না? এত ফালতু, তুমি বলছো তুমি পড়াশোনা জানো না, নিরক্ষর, অথচ অনেক ভারী ভারী কথা বলছো। আচ্ছা বলো তো, এখানে আসার আগে তোমাকে এই সমস্ত কথা কেউ শিখিয়ে পাঠিয়েছে, তাই না? আপনি লেখাপড়া জানা উজনদার আপনি আছেন, হ্যাঁ ঠিকই বলিয়েছেন, এই সব অন্য লোকের কথা। অবশ্য তাতে তোমার কোনো দোষ হয়নি, তবে যারা তোমায় এইসব কথা শিখে পাঠিয়েছে তারা নিশ্চয়ই এটাও বলেছে যে প্রত্যেক মানুষ তার আগের জন্মের পাপ এবং পুণ্যের ফল এই জন্মে ভোগ করে। জি হুজুর, এই জন্মে খারাপ কাজ করলে মানুষ পরের জন্মে বহুত কষ্ট পায়, ভিক মেঙে খায়, গরিব হয়ে জন্মায়। लेकिन আগের জন্মে যারা ভালো কাম করে তারা তো বহুত বড় ঘরে পয়দা হয়, বহুত ধন দৌলতের মালিক হয়, সুখে থাকে। এই তো কেমন বুঝেছো? তাহলে এবার তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার ওই অন্ধ বুড়ি তার আগের জন্মের কর্মফল এই জন্মে ভোগ করছে। हाँ जी हुजूर, ये बात अभी सच बोली है, लेकिन আবার কি লেখি? ये दूटा बात हमार समझ में आछे। কি বাত? সব কিতাবে বলে মানুষ নিমিত্ত মাত্র, সব কাজ ঈশ্বর করেন, लेकिन যে ঈশ্বর আমাকে দিয়ে পাপ কাজ করালে ওই ঈশ্বর পরের জন্মে আমাকে পাপের শাস্তি দিলে, এটা কেমন বিচার হলো হুজুর? ওহ, এই তো পাগল করে দেবে। ওইদিকে সুপাই বলে দেশের বড় বড় চোরি চামারি, কটি কটি রুপইয়া ঘুষ খাওয়া, জেনা নাদের ইজ্জত লুটা, এই সব নাকি দেশের বড় বড় ইমানদার আদমিরা বেশি করে করে। और यही ईमानदार आदमीरा আগের জন্মে পুণ্যের কাম করিয়েছিল বলেই তো এই জন্মে ধনী হয়েছিল, নেতা বনেছিল। তো বাবু, এ সব থেকে দুনিয়াতে আসার পথে
ঠিক আছে, সব কথায় যখন তুমি ধর্ম টেনে আনছো, তখন এটা তুমি নিশ্চয়ই জানো যে সব ধর্মেই বলে চুরি করাটা পাপ, অন্যায়। তার জন্য তাকে পরজন্মের নরকে যেতে পারে। চুরি করার সময় তোমার এই কথাটা খেয়াল থাকে না, নাকি ইচ্ছে করে ভুলে যাও? এই সব সময় না কথাটার ইয়াদ থাকে না। রাতের আন্ধারে হাতি তো কোনোদিন চুরি করেন নাই, তাই আপনার মালুম নেই কত ডোর নিয়ে আমাদের চুরি করতে হয়। সব সময় মনে হয় ধরা পড়ে যাব, পাবলিকে ধুলাই খেতে হবে, সিপাহীর খপ্পরে পড়তে হবে। লেকিন আবার দেখি ওই লোড়কা নিয়ে আমার মনে ওঠি একটা বঙ্কিম স্মৃতি সংঘের যে নাটক, আজকে একদিনের নাটক, দুটো নাটক অভিনীত হলো ঐকতান মঞ্চে। আপনি নাট্যকার রূপে এখানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে, এবং আজকে এই নাটকে আপনিও নাটক করেছেন। কী বলবেন আজকের নাটক? প্রথম কথা হচ্ছে, এই নাটকটা রচিত 2002 সালে। বঙ্কিম স্মৃতি সংঘ হয়তো 2007-08 নাগাদ থেকে নাটকটা করছে। ফলে আজ প্রায় 12-14 বছর ধরে একটি দল একটি নাটককে করে নিয়ে যাচ্ছে, এটা নিশ্চয়ই খুব শ্লাঘনীয় বিষয়। এবং দর্শক এখনো দেখছে, এটা একটাই ইঙ্গিত করে যে কোথাও 20-22 বছর আগে লেখা হলেও একটা জায়গা রিলেট করতে পারছে না। ফলে এইটা একটা সাফল্যের দিক। আর স্বাভাবিকভাবে বঙ্কিম স্মৃতি সংঘ অনেকদিন ধরে করছে না, অভিনেতা পাল্টেছে, সব কিছু পাল্টেছে, এইটা একটা স্বাভাবিক একটা প্রক্রিয়ার। আর আরেকজনের কথা না বললেই নয়, সেটা এই নাটকটা যিনি আমার কাছ থেকে নিয়েছেন, আমার পাশে যে ছবিটা দেখছেন রবিদা, রবিদা এই নাটকটি আমার কাছ থেকে নিয়ে এসেছিলেন। কারণ সেই সময় তারপর রবিদাস স্মৃতির উদ্দেশ্যেই আজকে এই নাটকটি আমার নতুন করে পুনরুজ্জীবন করা, এবং রবিদাস মূল মুখ্য যে নায়িকার চরিত্রে করেছেন, এটা ভেবে আরও বেশি ভালো লাগছে। আগামী দিনে এই নাটকটি 17 দিন এবং এই কারণেই। ধন্যবাদ, ভালো থাকবেন। আপনার নামটা বলেন। আপনার নামটা? সৌমেন পাল। নাট্যকার, কোথায় বাড়ি? বাড়ি কোথায়? বাড়ি আদিবাড়ি কাকিনাড়া, এখন আগরতলায় থাকে। ধন্যবাদ। বঙ্কিম স্মৃতি সংঘের যে আজকে একদিনের যে নাটক, দুটি নাটক যে পরিবেশিত হলো নৈহাটি ঐকতান মঞ্চে, কি বলবেন আজকে? আপনি নিজেও অভিনয় করেছেন। আমাদের তো নাট্য উৎসব শুরু হয়েছিল জুলাই মাসে। আমরা জুলাই মাসে যে 5 দিন উৎসব করেছি, হ্যাঁ, আমাদের 30 তারিখে উৎসব হয়েছে। আমরা এই যে 5 দিন উৎসবের পরে সেটা ছিল প্রথম পর্ব, এটা আমাদের শেষ পর্ব এই অনুষ্ঠান করলাম। আমাদের এই অনুষ্ঠান সবচেয়ে বড় পাওনা, আমাদের যে সংঘের প্রাণপুরুষ রবীন্দ্রনাথ দে, তার স্ত্রী দীর্ঘ 50 বছর ধরে আমাদের সাথে অভিনয় করছিলেন, কিন্তু উনি হঠাৎ কোভিডে চলে যাওয়ার ফলে উনি প্রায় গৃহবন্দী হয়ে গেছিলেন। তাকে আমরা গৃহ থেকে বের করে এই নাটকে আনতে পেরেছি, এটাই আমাদের সাফল্যতা। এবং আগামী দিনে সেই নাটকের সাথে থাকবে এটুকুই বলতে পারি। আপনার নাম? আমার নাম অশোক চৌধুরী, নৈহাটি সংঘের সাধারণ সম্পাদক।